নমস্কার বন্ধুরা, সুলতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি বিরিয়ানি করব বাড়িতে। বিরিয়ানি করার জন্য এই যে 1 কিলো আমি চাল নিয়েছি। চালগুলো প্রথমে আমি ঘন্টাখানেক ধুয়ে রেখে দেব, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে বিরিয়ানির মশলা সব, আর চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেব চালটাকে। এই বাজার থেকে এই যে একটা গোটা মুরগি নিয়ে এসেছি। আজকে এই মুরগিটা কেটে ছাড়িয়ে নেব। আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি রেখে দিচ্ছি। বিরিয়ানি করার জন্য এই যে আমি আলু কেটে নিয়েছি, সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো, মাংসের মতন। কেটে রাখা আলুগুলো আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব। উনুন ধরে উঠেছে, আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, কলের জল। জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে, জলটা গরম হোক। ততক্ষণে আমি মশলা করে আনি। আদা রসুনটা বেটে আনছি শিলেতে। ছাড়িয়ে রাখা রসুন বেটে নিচ্ছি, রসুন আর আদা বেটে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। গরম মশলার কাঠ দিয়ে দিচ্ছি। এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দেবো একটু, ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। এক ঘন্টা হয়ে গিয়েছে, আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ভাত কত সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা, দেখো। লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন ভাতে লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রেখেছিলাম কেটে রাখা আলুগুলো আমি তেলের ওপর ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু ভেজে নেওয়ার জন্য। আর তেলের উপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প করে, হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা সুন্দর করে ভেজে নেব। এতে দেখি ভাত হয়ে গেছে। ভাত হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। বিরিয়ানি ভাতের মার গেলে নিচ্ছি। গামলাটা মুছে নিচ্ছি আমি পরিষ্কার করে। ভাত এই বড় গামলার ঢেলে নিচ্ছি। ফ্যানের হাওয়াতে রেখে দেব। ধুয়ে নেব কেটে রাখা মাংসগুলো, সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আলু দেখো বন্ধুরা কত সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। কেটে রাখা মাংসটা আমি লবণ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আমি তেলেতে প্রথমে নুন দিয়ে মাখিয়ে ভেজে নেবো, তাতে মাংসটা খুব সুন্দর নরম হবে। ওর জন্য আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। আলু ভাজা ওই কড়াইতে সুন্দর করে ভেজে নিচ্ছি মাংসগুলো। ভাজা মাংসতে লবণ দিয়ে দিয়েছিলাম মাখার সময়, একটু হলুদ দিয়ে দিচ্ছি।
একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। কত সুন্দর সব ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখো। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি আমি। ভেজে নিলে মাংসটা খুব সুন্দর খেতে লাগবে, নরম একদম। মাংস ভাজা ওই কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ দিয়ে দিচ্ছি তেলের উপর, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, এই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। মাংসতে লবণ দিয়েছিলাম, আর অল্প একটু লবণ দেব, সামান্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা রসুন বাটা সব তেলের উপর দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, চিকেন মশলা একটু ছড়িয়ে দেব, কেটে নিচ্ছি। সব মশলা দেয়া হয়ে গিয়েছে, সানরাইজ চিকেন মশলা ছড়িয়ে দেব, চিকেন মশলা একটু ছড়িয়ে দিচ্ছি, সব মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে। বন্ধুরা দেখো ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি। সব মাংসগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলু এখন দেবো না, আলু সেই উপরে দিয়ে দেবো। বিরিয়ানি মশলা মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি আমি, ধনে পাতা কুচি মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি, আতর আমি দিয়ে দিচ্ছি এই দুধের উপর, 5 ফোঁটা মতন আতর দিয়ে দিয়েছি, কেওড়া জল দিয়ে দেবো 2 চামচ, গোলাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে ফেটে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। হাঁড়িটা গরম করে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এবার ঘি দিয়ে দিচ্ছি হাঁড়িতে, ঘি দিয়ে হাঁড়ির খোল মাখিয়ে নিয়েছি। মাংস দিয়ে দিচ্ছি, হাঁড়ির নিচে মাংস দিয়ে দিচ্ছি, জুস দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প করে, ভাত দিয়ে দিচ্ছি আমি,
হাঁড়ির মধ্যে। আমি আতর, গোলাপ জল, কেওড়া জল দুধের সাথে সব দিয়ে দিয়েছিলাম, ছড়িয়ে দিচ্ছি। আবার চিকেন দিয়ে দিচ্ছি। আবার ভাত দিয়ে দিচ্ছি। বিরিয়ানি গুঁড়ো করা মশলা অল্প ছড়িয়ে দিচ্ছি ভাতের উপর। সুন্দর করে ঢাকা দিয়ে দেব। বিরিয়ানি গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে সুন্দর করে ভালো করে বেঁধে নিচ্ছি আমি, যাতে না ভাপ বেরিয়ে যায়। আমি 10 মিনিট রেখে দিচ্ছি, হালকা আঁচে একদম থাকবে। হয়ে গিয়েছে, আমি খুলে নিচ্ছি। কত সুন্দর ভাত হয়ে গিয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর কালার এসছে, হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করছি। দেখো, ভেজে রাখা আলু আমি বিরিয়ানির ভিতরে দিইনি, আমি এমনি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি হেভি হয়েছে, বিরিয়ানিটা হেভি হয়েছে। আজকে দুপুরে রান্না বিরিয়ানি হেভি হয়েছে। কেনার থেকে ভালো হয়েছে, কেনার থেকে ভালো হয়েছে। বাহ, কিনে খাওয়ার থেকে অনেক ভালো। সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।